জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারে মোট ১৪ দফা প্রতিশ্রুতি সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জাতীয় ঐক্যফ্রন্ট। সকালে রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করা হয়। এতে ঠাঁই পেয়েছে নাগরিক নিরাপত্তা, ক্ষমতার ভারসাম্য, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো সহ বিভিন্ন প্রতিশ্রুতি। এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনী পরিবেশের উন্নতি না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ মোড় নিতে পারে। গোলাম মোর্শেদের প্রতিবেদন। বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে ২ মাস আগে জোট গঠনের চমকের পর এবার নির্বাচনে ভোটারদের টানতে ইশতেহার ঘোষণা করল জাতীয় ঐক্যফ্রন্ট। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই স্লোগানে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ১৪ দফা প্রতিশ্রুতি তুলে ধরেছে এই জোট। ইশতেহার নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জাতীয় ঐক্যকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা এই ইশতেহারে নাগরিক নিরাপত্তা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা, যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখা, নির্বাচনকালীন সরকারের বিধান, ক্ষমতার ভারসাম্য, সকল ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো, দুর্নীতি দমন ও কর্মসংস্থানের সুব্যবস্থা সহ নানা প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ঘোষিত এসব প্রতিশ্রুতি গণমানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে। সাম্প্রতিককালে বৈপ্লবিক ইশতেহার হিসেবে চিহ্নিত হবে বলে আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। নির্বাচন এগিয়ে এলেও বিরোধী দলের ওপর গ্রেপ্তার নির্যাতন বন্ধ না হয় সামনের দিনগুলিতে পরিবেশ ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও জানান তিনি। এই গত 5 বছর যেটা আমি বলি, এটা তো বিনা নির্বাচনে এটাকে এইভাবে ভোগ করা হয়েছে। এটা করতে হলে দেশে আমি সতর্কবাণী দিতে চাই যে দেশের অবস্থাটা তখন একটা ভয়াবহ দিকে মোড় নিতে পারে, যেটা কাউরই কাম্য না। তবে যত বাধাই আসুক, 30 ডিসেম্বর ভোটাধিকার প্রয়োগ শেষে অনিয়ম রুখতে কেন্দ্রগুলোতে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলেও আশা প্রকাশ করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তাদের অবহেলার ফলে এই বৈশাখী সংবাদ, ঢাকা।